যখন ওই সময় হইব টাকার পয়সা যদি হয় অন্য কোন দরবারে না গিয়া তোমরা নবীর দরবারে চইল্লা যাও, নবী নিজে সালামের জবাব দিব। মুসলমান বুঝে না, এরা খালি নবীর প্রেমিক দাবি করে কিন্তু খাসি মুরগি নিয়ে এখানে সেখানে যায়, বুঝে না মুসলমান। ভাইদেরকে বলি, ভাই তুমি নবী প্রেমিক, একটা গরু নিয়া ওই মাজারে না গিয়া, এই গরু একটা গরু 1.5 লাখ 2 লাখ টাকা লাগে এখন, এই গরুর টাকাটা দিয়া বিমান ধরো, এক কামে দুই কাম। প্রথম যাইবা তুমি আল্লাহর ঘরে, সুবহানাল্লাহ বলেন। প্রথম যাইবা তুমি আল্লাহর ঘরে, আর পরেই যাইবা তুমি নবীর মসজিদে, এরপরেই তো তুমি যাইবা নবীর সামনে। কি যে মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম, ভালোবাসার ঢেউ খেলতে থাকে। আরে বাবা, ওয়াজ করে বোঝানো যায় না, নবীর প্রেমের ওয়াজ বহুত করা যায়, কিন্তু বাস্তবিক ভালোবাসা বোঝানো যায় না। ওই ভালোবাসাটা গেল ও তখনই বোঝা যায় যখন নবীর রওজার পাশে গিয়ে সালাম দাও। এটা যে কেমন ভালোবাসা এটা বোঝানো যায়, এটা বোঝানো। সামনে গিয়ে বলবেন, দেখেন কি যে শান্তি লাগে। ভালোবাসার টানে চোখের পানি টল 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 করে পড়তে থাকবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি ভালোবাসার সালামও, কি ভালোবাসার সালাম। সালামটা এখানে থেকে না দিয়ে হ্যাঁ না দেন জানগা। আপনাদের এলাকার মানুষ সম্ভবত গরু মহিষ নিয়ে এদিক সেদিক যায় না। আমার এলাকায় কিছু লোকজন আছে, বৎসরে তারা 2-3টা মহিষ লিয়ে বাবার দরবারে যায়। আমি কই, হায় রে, কত কত বড় বোকা। আরে তোমার তো সুযোগ আছে, তুমি মক্কায় যাও, মদিনায় যাও। মক্কার সুযোগটা তুমি হাতছাড়া করতেছো, মদিনার সুযোগটা তুমি হাতছাড়া করতেছো। আরে মক্কায় যদি যাও, আরে মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি তুমি পাইবা। আর কাবাতে 1 ওয়াক্তের নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি তুমি পাইবা। তুমি কোন দরবারে যাচ্ছ যেখানে কয় রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াবের ঘোষণা দেওয়া আছে? আমার তো মনে হয় এমন কোনো ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। আমার ভাইরা বুঝে না, বোঝাতে হবে। যারা বুঝে না, বোঝাতে হবে। আমি অনেককে বলেছি, গত 10 বছর আগে সম্ভবত এক ভদ্রলোক আমার বয়ান শোনার পরে বলল, হুজুর তাই তো, প্রতি বছর একটা মহিষ নিয়ে আমি ফরিদপুর যাই। হুজুর কিছু মনে না করলে এবার আমার বাড়িতে আপনি একটা মাহফিল করবেন, আমি ইনশাল্লাহ সামনেই মহিষের টাকাটা দিয়ে আমি মক্কায় যাব। আমি বললাম, আপনার বাড়িতে আমার মাহফিল কবে? হুজুর আপনি যখন বলেন। আমি বললি কালকা। পরে হুজুর কালকাই মহিষ জমা করবো। কালকা একদিনের নোটিশে হাজার হাজার মানুষ, আল্লাহ কোত্থেকে মানুষ আইনে দিয়েছে। আর এই ভদ্রলোক আস্তা একটা মহিষ খাওয়াইয়া মানুষের সন্তুষ্ট করে ফেলছে। দিন মুখী হয়ে গেছে। দিন বুঝতে হবে বাবা, বুঝাইতে হবে। কাউকে আঘাত করে বোঝানো যায় না, কাউকে আঘাত করে বোঝানো যায় না। আর এই মুহূর্তে আঘাত করার সময় না। আমি বলি যে আমাদের সমাজে বিভক্তি আছে, কিছু মানুষ আছে ওই লাইনে বিশ্বাসী। আমরা ওদেরকে কিন্তু আঘাত করব না, বুঝিয়ে শুনিয়ে বলবো। কারণ আমাদের আসল পরিচয় তো একটা, আমরা মুসলমান। আসল পরিচয় কয়টা? আমরা কি? আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে এক বিশ্বাস করি, আমরা আমাদের শেষ নবীকে নবী মানি, ঠিক না বেটে? নবী মানি, আমরা শেষ নবী মানি, শ্রেষ্ঠ নবী মানি। আমরা মসজিদে যাই, আমরা তো সর্বদিক থেকে এক। দু একটা বিষয় একটু মতনৈক্য থাকলে আমরা দুই হব কেন? এবং আমরা সমাজে অনৈক্যের সৃষ্টি করব কেন? আমাদের শক্তি আমরা কমিয়ে ফেলবো কেন? আমরা দুর্বল হব কেন? আমরা মুসলমান তো সবাই ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো রেখে দিয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা এক হয়ে যাব। যে আমি মুসলমান, তুমি মুসলমান, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো, আমি আল্লাহকে সেজদা করি, তুমি আল্লাহকে সেজদা করো, আমি নবীর উপরে দরুদ পড়ি, তুমি নবীর উপরে দরুদ পড়ো, আমি রাসূলকে ভালোবাসি, তুমি রাসূলকে ভালোবাসো। নাই তো কোনো সমস্যা। যেহেতু সমস্যা নাই, দলাদলি কেন? এক মসজিদ থেকে আরেক মসজিদ দূরত্ব অনেক বেশি থাকে, কাছাকাছি হলেও ওই মসজিদে আমরা নামাজ পড়ি না, ওই মসজিদে আমরা নামাজ পড়ি না। আমি পরিষ্কার এক জায়গায় বলছি। আজকে একজন আমাকে বলতেছিল, হুজুর এই মসজিদে নামাজ পড়া যাবে না কেন? কয়টা বেদাতীদের মসজিদ। আমি বললাম, সাবধান, এটা মসজিদ, মসজিদের মধ্যে কোনো বেদাতি মসজিদ নাই, মসজিদের মধ্যে কোনো সুন্নির মসজিদ নাই, কোনো ওয়াহাবি মসজিদ নাই, এটা আল্লাহর ঘর মসজিদ, আমি এখানে নামাজ পড়বো, তোমরা চলো। পরে সবাই আমার পিছনে নামাজ পড়ছে। আজকের ঘটনা, এখানে নামাজ পড়ছে। কিসের মতো নক্য? মুসলমান তো আমরা, ঠিক আছে না? সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আছে, এটা বসলেই ঠিক হয়ে যাবে। তবে বুঝাতে হবে। ঝগড়া করে না, আক্রমণাত্মক কোনো কথা বলে না,
বোঝাতে হবে ভাই তোমার একটা মহিষ, এর টাকা দিয়ে তুমি কাবায় যাও, আল্লাহর ঘর দেখবা, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ তোমার আমল নামায় নেকি জমা হইতে থাকবে। এই মিয়া এ লাভটা কি অন্য জায়গায় পাওয়া যাইব? আল্লাহর ঘর তোয়াফ করা যায়, পৃথিবীর আর কোনো ঘর তোয়াফ করা যায় না। ওখানে গেলে আল্লাহর ঘর তোয়াফ করা যায়, সেখানে গেলে আল্লাহর ঘর এর দিকে তাকায় থাকলে নেকি হয়, তোয়াফ করলে নেকি হয়, গুনাহ মাফ হয়। কালো পাথরে চুমু খাইলে জিন্দেগির গুনাহ খাতাগুলো চুষে নিয়ে যায়, সেখানে গিয়ে মুনাজাত করলে কবুল হয়। আমার নবী রুকনি ইয়ামানি থেকে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজারে আসওয়াদ থেকে আমার নবী দোয়া শুরু করে দিতেন। বলেন কি দোয়া পড়তেন? রব্বানা বলেন, রব্বানা। রুকনি ইয়ামানি থেকে দোয়া শুরু করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি বলেন দোয়া তো করতেছি, আমার সঙ্গে কেউ নাই। আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আমার সঙ্গে নাই, আলী ওসমান কেউ আমার সঙ্গে নাই। একা একা কাবা তোয়াফ করি। রুকনি ইয়ামানিতে এসে হাজারে আসওয়াদ কালো পাথর যেই কোণাটার মধ্যে আছে, ঠিক পূর্বের কোণাটা, এই কোণা থেকে যখন আমি দোয়া শুরু করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দাও। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি বলেন আমি দোয়া করতেছি, আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আলী ওসমান কেউ আমার সঙ্গে নাই, আমার কাছে আমার সাথে কোনো সাহাবী ছিল না, কিন্তু আমি একটা আওয়াজ পাইতেছিলাম। কোথায় থেকে আওয়াজটা বের হয়ে আসতেছিল? আমিন আল্লাহুম্মা আমিন। নবী বলেন বড় চাপে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমিন বলার মানুষ তো আমার সঙ্গে নাই, কে আমিন বলবে এমন মানুষ তো আমার সঙ্গে নাই। আবু বকর থাকলে হয়তো আমিন বলতো, ওমর থাকলে আমিন বলতো, ওসমান থাকলে আমিন বলতো, অন্য কেউ থাকলে আমিন বলতো। না না না, আমার সঙ্গে কেউ নাই, আমিন বলার মতো কোনো লোক নাই। ডানে তাকাইলাম কাউকে পাইলাম না, বামে তাকাইলাম কাউকে পাইলাম না, সামনে তাকাইলাম কাউকে পাইলাম না। এবার পিছনের দিকে তাকাইয়া দেখলাম আমি দোয়া করতে আসি, আর পিছনের লোকটা হাত উঁচু করে এইভাবে বলতেছে আমিন আল্লাহুম্মা আমিন। ভালোভাবে তাকায় দেখলাম সে তো লোক না, সে তো মানুষ না, সে তো ফেরেশতা। তাও আবার সাধারণ ফেরেশতা না, স্বয়ং জিবরাইল। এই জায়গা থেকে দোয়া করলে জিবরাইল আমিন বলে। তো আপনি এগুলো করতেছেন কেন? বুকামি টাকা খরচ করে দিকে যাচ্ছেন কেন? ওখানে যান, ওখানে যান। কাবাতে গেলে লাভের কোনো সীমা নাই, আমার নবীর মসজিদে গেলে লাভের কোনো শেষ নাই। আর সালাম দিলে তো নবী নিজে সালামের উত্তর দেয়, আর আল্লাহর নবী যদি সালামের উত্তর দিয়ে থাকে আপনার কেমন লাগার কথা? আল্লাহু আকবার। ওখানে যাওয়া উচিত না? ওখানে যাওয়া উচিত। কালো পাথরে চুমু খাইতে পারলে কত ভাগ্য ভালো আপনার। এই কালো পাথর গুণাগুলো চুষি নিয়ে যাবে। লম্বা কথা হয়ে গেল। বলছিলাম কয় নবীর মুজিজা বলবো, বলছিলাম ওই হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ বলতে গিয়ে আমার ওয়াজটা ছড়ে গেল। এরকমই হয়, করার কিছু নাই। মানে কথা বলতে বলতে কথা বাড়ে, কথা বাড়ে, এই কথাই শুধু বাড়তেই থাকে। তারপরেও আমি ইনশাল্লাহ গোছগাছ করব যে সমস্ত নবীদের সেই মুজিজা উম্মতের জন্য সবাই প্রদর্শন করতে পারে না, কিন্তু আমার নবীর মুজিজা সার্বক্ষণিক উম্মত সাথে রাখতে পারে। কেউ যদি ইচ্ছা করে আমি সাথে রাখবো, মরণের সময় সাথে থাকবে, এটা কবরেও তার সাথে যাবে, কবরে গিয়ে সাপ বিচ্ছু সরিয়ে দিবে, এবং সেই মুজিজাটা আবার কবর থেকে হাসরের মাঠে নিয়ে যাবে, এবং সেই হাসরের মাঠেও সে আল্লাহর আরশের নিচে বসার ব্যবস্থা করবে। আমার নবীর মুজিজাটা আছে, এটা কি আছে? মানুষ তো বেশি হয়ে গেছে, ভাবছিলাম মানুষ হইতোই না। আলহামদুলিল্লাহ, একটু একটু জিকির করে করে আগানছেন দেখি বাইসা বেড়া, পিছনে লোকজন দাঁড়ানো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কি, টাকা হলে কোথায় যান? মক্কায় যান। টাকা হলে মদিনায় যান। মক্কায় যান, মদিনায় যান। মক্কায় গেলে পাবেন আল্লাহর ঘর, মদিনায় গেলে পাবেন আমার নবীর মসজিদ। এর চেয়ে বড় খুশির খবর কি হইতে পারে? ও গেলে ভালোই লাগে, মজাই লাগে, গ্রানে জানি কেমন লাগে, আমার কাছে যে কেমন লাগে। সুযোগ পাইলে হাতছাড়া করি না। গতবারও গেছি, আগের বারও গেছি, এবারও আলহামদুলিল্লাহ নিয়ত আছে, সুযোগ পাইছি আর হাতছাড়া করতাম না। মক্কার গ্রানে যেন কেমন লাগে, মসজিদে নববীর চেহারাই যেন কেমন লাগে, মনে হয় যে নবী এখানে শুয়ে আছেন। আর আমি প্রতিদিন সকালবেলা মসজিদে নববীতে ফজর আদায় করে নবীজিকে সালাম দিয়ে বের হব, রাতের বেলা এসে আদায় করে সালাম দিয়ে আমার হোটেলে এসে ঘুমাবো। এটা যে কত খুশির খবর, মুসলমান যদি বুঝতো তাহলে এই বকরি টুকরি নিয়ে অন্য কোথাও যেত। এটা বোঝানোর জন্যই কিন্তু এত কিছু বলা। আল্লাহর হস্তে কেউ আমাকে ভুল বুঝবেন না। তাহলে কি যারা মাজারে টাজারে যাচ্ছি তারা কি ভুল করতেছি? বাবা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি ভুল করতেছেন কিনা। ওখানে যাওয়ার বিধান কি? যদি মাজারে গরু মহিষ কোরবানি করা বৈধ হইতো তাহলে তো আমার নবীর মাজারে, নবীর যে রওজা, নবীরটা তো রওজা, আমার নবীরটা কি রওদা মিন রিয়াজিল জান্নাহ। আল কবরু রওদা মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হলো জাহান্নামের গর্ত, আর কারো জন্য কবর হলো রওজা মানে জান্নাতের বাগান। আমার নবীর কবরটা হলো জান্নাতের বাগান, ওই বাগানে আপনি যাবেন। চারটিখানি কথা, এটা গুরুত্ব বেশি না? গুরুত্ব বেশি। টাকা হলে সেখানে চলে যাবেন এদিক সেদিক গিয়ে। কারণ যদি মনে করেন যে এই কাজটা গরু মহিষ কুরবানি করা বৈধ হইতো, সেখানে গিয়ে একটু মেলা করা বৈধ হইতো, তাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেলাটা আমার নবীর কবরেই হইতো। ঠিক না বেটি? তাহলে আমার নবীর কবরে হয় না। পাশেই তো আবু বকর আছেন, ওনার নামেও তো কোনো অনুষ্ঠান হয় না। পাশেই তো উমর আছেন, ওনার নামেও তো হয় না। তো বাবা আমরা একটা ভুলের মধ্যে আছি, কিছু কিছু ভাইয়েরা ভুলের মধ্যে আছি, মনে করতেছি এটাই মনে হয় ইসলাম। যে না, আসলে এটার নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহর হুকুম মানা, ইসলাম হলো নবীর তরিকা মতে চলা। সেটা বলার জন্য আমি শুরু করেছিলাম। চলেন আমরা নবীর তরিকা মতে চলি, আমরা কোনো গিয়ে নাচানাচি না করি, আমরা মাজারে গিয়ে উট মহিষ কোরবানি না করি, কারণ নবীর তরিকাতে নাই। বিষয়টা যদি এরকম হইতো যে না, কোনো আল্লাহর ওলির কবর পাইলে এই কবরটারে পাকা করে সেখানে অনুষ্ঠান করতে হবে, বছর উরুস করতে হবে, তাহলে আমার নবী আদম আলাইহিস সালামের কবরটা খুঁজে বের করে সেখানে গিয়ে বড় ধরনের একটা উরুসের আয়োজন করতেন। অথবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা বের করে বড় ধরনের একটা উরুসের ব্যবস্থা করতেন। অথবা শেষ আমার নবীর আগে যিনি ঈসা আলাইহিস সালাম, তার কবরটা বের করে বড় ধরনের একটা উরুসের বা অনুষ্ঠানের ব্যবস্থা করতেন। নবী তো করেন নাই, কোনো সাহাবিও করেন নাই। তার মানে বোঝা গেল এগুলো নবী এবং সাহাবাদের থেকে আসে নাই, এগুলো আমাদের তৈরি। আমরা পেট পালার জন্য এগুলো করছি, করলে অনেক পয়সা পাওয়া যায়। সেখানে ভক্তরা আসে, গরু মহিষ নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, হাদিয়া তোফা নিয়ে আসে, আমাদের কিছু কিছু ভাইয়ের একটু সুযোগ সুবিধা হয়, সেই জন্য তারা সেটা করে। আমি বলি, হাতে পায়ে ধরে বলি, প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আল্লাহকে খুশি করার জন্য বলেছি, নিশ্চয়ই আপনার হেদায়েতের জন্য বলেছি, নিশ্চয়ই আপনার কল্যাণের জন্য বলেছি, এত কোনো সন্দেহ নাই। ভাই চলেন আমরা ভুল থেকে ফিরে আসি।